পরিকল্পিতভাবে ধসিয়ে দেওয়া হচ্ছে মজুতাগারের সুড়ঙ্গগুলো, প্রবেশপথগুলোতে মাইন রেখে পাতা হচ্ছে বুবি ট্র্যাপ। সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক অভিযানের আশঙ্কায় নিজেদের ইউরেনিয়ামের গোপন ভান্ডার এভাবেই সিল করে দিচ্ছে ইরান। ফলে প্রায় আধা টন ওজনের এই উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম কাছে পাওয়া এখন অনেক বেশি কঠিন, বিপজ্জনক ও সময় সাপেক্ষ হয়ে পড়েছে। সিএনএন এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ইরানের এমন পদক্ষেপ যে প্রশ্নটি সামনে এসেছে তা হলো, বিপজ্জনক এই সুড়ঙ্গ খুঁড়ে ইউরেনিয়াম বের করার ঝুঁকি আসলে কে নেবে? ফলে ইরানিদের তৈরি করা এই নতুন প্রতিরক্ষা দুর্গ ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত চুক্তিতে জটিলতা বাড়িয়েছে। কারণ তেহরানের সঙ্গে এই চুক্তির মূল লক্ষ্য ইউরেনিয়াম অপসারণ ও ধ্বংস করা। এই পরমাণু উপাদান উদ্ধার করাকে আমেরিকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বারবার উল্লেখ করেছেন ট্রাম্প। তবে সে পথ বন্ধ করে রেখেছে ইরান। পরিস্থিতি এমন যে ইরানিদের জন্য এখন এই সমৃদ্ধ ইউরেনিয়াম উপাদান বের করা অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ, কারণ সেক্ষেত্রে প্রয়োজন হবে ভারী খনন যন্ত্র ও মাইন নিষ্ক্রিয়করণ অভিযান, যা একাধারে জটিল ও বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন অফিস অব নিউক্লিয়ার ম্যাটেরিয়াল রিমুভাল এর সাবেক প্রধান স্কট রোরাক বলেন, এ খবর সত্যি হলে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করা প্রক্রিয়া নিশ্চিতভাবেই জটিল হয়ে পড়বে। এর ফলে ইরানের সঙ্গে চুক্তি করা যুক্তরাষ্ট্রের জন্য আরও কঠিন হয়ে পড়ল। রোকার সতর্ক করে বলেন, এমন পরিস্থিতিতে আমার আশঙ্কা, ইরান হয়তো দাবি করে বসবে যে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের একটা অংশ আর উদ্ধার করা সম্ভব নয়। ফলে ইরান ভবিষ্যতে কোনো এক সময় আবারও সেটির নাগাল পাবে না, এমন শতভাগ নিশ্চয়তা আমরা পাব না। ধারণা করা হচ্ছে ইউরেনিয়াম মজুদের সিংহভাগই রয়েছে মধ্য ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের ধসে যাওয়া সুড়ঙ্গগুলোর ভেতর। বাকি অংশ অন্যান্য স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। গত মে মাসের মাঝামাঝি সময়ে এই সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে বিশেষ সামরিক অভিযানের প্রস্তুতি নেয় মার্কিন বাহিনী। তবে মাত্রাতিরিক্ত ঝুঁকির কারণে শেষ পর্যন্ত পরিকল্পনা বাতিল করা হয়। তবে সেই ঘটনার পর মার্টিন নিচে পুঁতে রাখা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রতিরক্ষা ব্যবস্থা আরও নিচ্ছিদ্র করেছে ইরান। ফলে দুনিয়ার সেরা পরমাণু অপসারণ বিশেষজ্ঞরা মাঠে নামলেও এই মিশন শেষ করতে বেশ খানিকটা সময় লাগবে। চলতি মাসের শুরুতে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, ইউরেনিয়াম পুরোপুরি সরিয়ে নিতে অন্তত 2 সপ্তাহ সময় লাগবে। তবে এখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল মার্কিন প্রেসিডেন্টের জন্য।